আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখব কিভাবে সন্ধি নির্ণয় করা যায়। সন্ধি কাকে বলে? ভাষার মাধুর্য বৃদ্ধি করে এবং মাধুর্য বৃদ্ধি করে তাকে সন্ধি বলে এবং মিলন করাকেও সন্ধি বলে। দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে। সন্ধি দুই প্রকার: বাংলা সন্ধি, তৎসম সন্ধি। বাংলা সন্ধিকে দুই ভাগে ভাগ করছে: স্বর সন্ধি এবং ব্যঞ্জন সন্ধি, এবং তৎসম সন্ধিকে তিন ভাগে ভাগ করছে: স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। সন্ধির এই পুরো ভিডিওটা দেখুন, তাহলে সন্ধি সম্পর্কে অনেকটাই আইডিয়া আসবে আশা করা যায়। তো এখন আজকে প্রথমে সম্পূর্ণ সন্ধি নিয়ে আলোচনা করব একটা ভিডিওতেই। সবগুলো যে করা আছে এই পুরো ভিডিওটা দেখলে আপনি অনেকটাই কমন পাবেন পরীক্ষায়। সন্ধি যে কোনো প্রশ্ন আসলেই বেসিক যে রুলগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করা আছে এখানে। তো পুরো ভিডিওটা দেখেন, লাভ হবে। প্রথমে আমরা দেখব স্বর ও সন্ধি। 1 নম্বর রুল: ব্যবহৃত শব্দের মাঝে আকার থাকলে স্বরেয় অথবা স্বরেয়া হয়। যেমন দেখেন, নরাধম আকার আছে, নরাধম, এটার সন্ধি বিচ্ছেদ হবে নর যোগ অধম। নরাধম, নর যোগ অধম। এখন আমাদের খেয়াল রাখতে হবে প্রথম মূল অংশটা ঠিক রাখতে। এখানে আমাদের নর শব্দটি নরা মূল শব্দ না, নর নারী মূল শব্দ। তো নর প্লাস অধম, নর আকার আছে, এখানে সরেয়া হতে পারতো, সরেও হতে পারতো। আমরা এখানে অধম দিচ্ছি কারণ আধম বলতে কোনো শব্দ হয় না, অধম। তো নর যোগ অধম, নরাধম। আরেকটা উদাহরণ, আশাতীত। আশাতীতটা ভাঙলে দেখা যাবে আশা একটি মূল শব্দ। আশা যোগ আকার আছে, আশা যোগ আকার থাকলে সরেয় অথবা সরেয়া হয়। আকার থাকলে সরেয় অথবা সরেয়া হয়, সেজন্য আশা যোগ অতীত, আশা যোগ অতীত। 2 নম্বর রুল: ব্যবহৃত শব্দের মাঝে একার থাকলে সরেয় অথবা সরেয়া প্লাস রস্বই এবং অথবা দীর্ঘ ই হয়। ব্যবহৃত শব্দের মাঝে একার থাকলে সরেয় অথবা সরেয়া প্লাস ই অথবা দীর্ঘিকার হয়। এখানে আমরা দেখছি যে ব্যবহৃত শব্দের মাঝে যদি আকার থাকে তাহলে আকার থাকলে সরেয় সরেয়া হয়, শুধু সরেয় সরেয়া হয়, আর কিছু না, আর কোনো কিছু চেঞ্জ করতে হয় না। আর এখানে ব্যবহৃত 2 নম্বর রুলে আছে, ব্যবহৃত শব্দের মাঝে যদি একার থাকে তাহলে সরেয় অথবা সরেয় দুটাই হতে পারে, প্লাস রস্বই দীর্ঘিকার এই দুইটা হতে পারে। এখন উদাহরণ, শুভেচ্ছা বানানে একার আছে, তাহলে আমাদের খেয়াল রাখতে হবে রুলটায় সরেয় অথবা সরেয়া এবং প্লাস রস্বইকার দীর্ঘিকার। শুভেচ্ছা ভাঙলে মূল শব্দ শুভ যোগ ইচ্ছা, মূল শব্দ শুভ যোগ ইচ্ছা, শুভেচ্ছা। একারের জন্য এখানে ইকার বসছে, প্রথমে শুভ ও আছে, সরেও ওকার আছে, শুভ যোগ ইচ্ছা, শুভেচ্ছা। আরেকটি উদাহরণ দেখলে আমরা পাবো, আরেকটা আশা যোগ তিত আকার, এটা শুভেচ্ছা, শুভ যোগ ইচ্ছা, শুভেচ্ছা, শুভ যোগ ইচ্ছা, শুভেচ্ছা। আরেকটা মহেশ বাংলায় পাবো মহা, মূল শব্দ মহা, সরেয় অথবা সরা আকার
হতে পারে, দুইটাই। এখানে মহ কোনো শব্দ না, মহা, মহানবী, সেজন্য আমরা মহা। মহাযোগ হেস, একারোটাকে তো আমরা আকার দিছি। আর দ্বিতীয় প্লাস থাকবে রস্যিকার অথবা দীর্ঘকার। এখানে হেস, ইস, ইস, মহেশ, ইস উচ্চারণ হচ্ছে। ইস যদি উচ্চারণ হয় তাহলে আমরা দিব দীর্ঘিকার। দীর্ঘিকারটা ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা দীর্ঘ ই তালব্য মহাযোগ ইস, দীর্ঘিকার এখানে ব্যবহার করছি আমরা দীর্ঘিকার, এখানে ব্যবহার করছি আমরা রস্যিকার। আমরা কোথায় রস্যিকার এবং কোথায় দীর্ঘিকার ব্যবহার করব সেই বিষয়ে একটা নোট আছে, সরি, নোট। যদি ইস, ইস এবং ইক্ষ উচ্চারণ হয়, তাহলে আমরা দীর্ঘই ব্যবহার করব, দীর্ঘিকার। আর বাকি সবগুলোর ক্ষেত্রে আমরা রস্যিকারটা ব্যবহার করব, রস্যিকার। এই নোটটা মনে রাখবেন সবসময়, যে ইস অথবা ইক্ষ, ইস ইক্ষ যদি উচ্চারণ হয় তাহলে, সরি আমি তো লিখতেই ভুল করি, ইস এবং ইক্ষ যদি উচ্চারণ হয় তাহলে দীর্ঘিকার হবে, দীর্ঘিকার। আর বাকি সবগুলোর ক্ষেত্রে রস্যিকার। ইস এবং ইক্ষর ক্ষেত্রে, ইস এবং ইক্ষ হলে দীর্ঘিকার, দীর্ঘই। আর অন্যগুলোর ক্ষেত্রে, বাকি যা আছে সবগুলোর ক্ষেত্রে রস্যিকার উচ্চারণ হবে। রুল 3 নম্বর রুল, শব্দের শেষে যদি অর উচ্চারণ হয়, 3 নম্বর, শব্দের শেষে যদি অর উচ্চারণ হয়, যদি হয় তাহলে ওয়ার এর জন্য, অর উচ্চারণ যদি হয় তাহলে ওয়ার আমরা ইজিক্যাল টু দিলাম, ওয়ার ইজিক্যাল টু সরেয় অথবা সরেয়া প্লাস রি, সরেয় অথবা সরেয়া প্লাস রি। যদি অর উচ্চারণ হয় তাহলে সরেয়া অথবা রি বসবে। এখন আমরা একটা এক্সাম্পল দেখি। দেবর্ষি, যেমন দেবর্ষি, দেবর, এখানে কি অর উচ্চারণ হচ্ছে, কিন্তু খেয়াল করে দেখবেন। তাহলে দেবর্ষি যদি আমরা ভাঙাই, দেব, আমরা মূল শব্দটা আগে নিব, দেব, মূল শব্দ কখনোই ভাঙা যাবে না। দেব যোগ দেব, এখানে স্বরেও আছে ওকার, দেব যোগ সরি, এখানে রি প্লাস বাকি যা থাকবে ওইটা দিতে হবে, পরবর্তী অংশ, বাকি অংশ। দেব যোগ রি, আর এই আর দেব বর অর, এই আর তো উঠে গেল, মধ্যে হবে দেব যোগ ঋষি, দেবর্ষি, দেব যোগ ঋষি, তাহলে ঋষি, দেব যোগ ঋষি। আরেকটা উদাহরণ দেখি, উত্তম মর্ণ, উত্তম মর্ণ, তাহলে আমরা উত্তম যোগ মর্ণ,
উত্তম, এখানে মর, 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 এখানে উচ্চারণ হচ্ছে কিন্তু। তাহলে উত্তম যোগ রি, উত্তম, আর এই দন্তান্ন, উত্তম যোগ ঋণ উত্তমর্ণ, উত্তম যোগ ঋণ উত্তমর্ণ, উত্তম যোগ ঋণ উত্তমর্ণ, উত্তম যোগ ঋণ উত্তমর্ণ। বোঝা গেছে কি? উত্তম বর্ণ, উত্তম বর্ণ, উত্তম যোগ ঋণ, দেব যোগ ঋষি। আরেকটা আছে অধম, দিয়ে দেখি অধম, অধমর্ণ, 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 অধম যোগ ঋণ, অধম যোগ ঋণ অধমর্ণ, অধম যোগ ঋণ অধমর্ণ। তাহলে আমরা বুঝতে পারলাম যে অর যদি থাকে স্বরেয় স্বরেয়া প্লাস স্বরেয় তবে স্বরেয়া প্লাস ঋণ রি, রি বাকি অংশ, বাকি যেটাতে বলে দিয়ে দেবো। তাহলে দেবর্ষি, দেব যোগ ঋষি, উত্তমর্ণ, উত্তম যোগ ঋণ উত্তমর্ণ, অধমর্ণ, অধম যোগ ঋণ অধমর্ণ। এখন 4 নম্বরটা দেখি। 4 নম্বরটা শব্দের মাঝে যদি আর উচ্চারণ হয় তাহলে এটা হচ্ছে ঋত। শব্দের মাঝে যদি আর উচ্চারণ হয়, আচ্ছা আর উচ্চারণ হয় তাহলে স্বরেয় স্বরেয়া, আর উচ্চারণ হলে স্বরেয় অথবা স্বরেয়া প্লাস, ওটাতে শুধু রি ছিল রি, আর এটাতে ঋত বসবে। তাহলে উদাহরণ দেখি দুই একটা উদাহরণ দেখি। কি উদাহরণ আছে? শতার্থ, শীতার্থ দেখি। তাহলে যেমন শীতার্থ, শীতার্থ, এখানে শীতার্থ, শীত যোগ ঋত, হাতে লাগা, শীত যোগ ঋত শীতার্থ, শীত যোগ ঋত শীতার্থ। ভয়ার্থ, ভয় আর তো, এখানে আর কিন্তু উচ্চারণ হচ্ছে ভয়ের, শীতার্থ ভয়ার্থ। তাহলে আর উচ্চারণ যদি হয় তাহলে স্বরেয় অথবা স্বরেয়া প্লাস ঋত। ভয়ার, ভয় মূল শব্দ, ভয় যোগ ঋত, ভয় যোগ ঋত ভয়ার্থ, ভয় যোগ ঋত ভয়ার্থ। ক্ষুধার্থ, ক্ষুধার্থ বানানো কিন্তু একটু অন্যরকম হবে। ক্ষুধা, এখানে কি ক্ষুধা, ক্ষুধার্থ, এখানে খুদ হবে না কিন্তু, এখানে হবে ক্ষুধা। আমরা কি ক্ষুধা বলি না খুদ বলি? আমরা ক্ষুধা লাগছে বলি। তাহলে ক্ষুধা যোগ ঋত ক্ষুধার্থ। তাহলে এই রুল 3-4টা রুল গুলো আরেকবার দেখে নিই। ব্যবহৃত শব্দের মাঝে আকার থাকলে ব্যবহৃত শব্দের মাঝে আকার থাকলে স্বরেয় অথবা স্বরেয় হয়। যেমন নর যোগ অধম, নরাধম। যেমন এখানে আছে নরাধম, নর যোগ অধম নরাধম। আশাতীত, আশা যোগ অতীত আশাতীত। আর 2 নম্বর রুল আছে, যদি একার থাকে তাহলে স্বর অথবা স্বরেয়া এবং রস্বইকার দীর্ঘিকার হয়। শুভেচ্ছা, শুভযোগ ইচ্ছা, নোট ইস অথবা ইক্ষ যদি থাকে উচ্চারণের সময় তাহলে দীর্ঘিকার হয়, আর বাকিগুলোতে রস্বইকার হয়। মহেশ, মহাযোগ ইস, এখানে দীর্ঘিকার হবে। আর এখানে ইক্ষা,
সরি, শুভযোগ ইচ্ছা, এখানে যেহেতু ইচ্ছা উচ্চারণ হয় না, তার ইচ্ছা এখানে রস্বীকার। শব্দের শেষে যদি অর উচ্চারণ হয় তাহলে স্বরেয় অথবা স্বরেয়া প্লাস রি, আর যদি আর উচ্চারণ হয় তাহলে ঋত। যদি অর উচ্চারণ হয় তাহলে রি, আর উচ্চারণ হলে ঋত। দেবর্ষি দেবযোগ ঋষি, উত্তমর্ণ উত্তম যোগ ঋণ, অধমর্ণ অধম যোগ ঋণ। শব্দের শেষে যদি আর উচ্চারণ হয় তাহলে শীতার্থ শীত যোগ ঋত, ভয়ার্থ ভয় যোগ ঋত, ক্ষুধার্থ ক্ষুধা যোগ ঋত। এভাবে শিখলে তাহলে যে কোনো সংখ্যাই আমরা পরীক্ষা হলে দিতে পারবো, ভেঙে দিতে পারবো। ঠিক আছে, দেখি আমরা নেক্সট আর কয়েকটা রুল আছে। স্বরসন্ধি একটু বেশি রুল আছে, তাছাড়া ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি এই দুটাতে খুবই, বিসর্গতে রুল নাই বললে চলে, খুবই কম, এটা ইজি। আমরা দেখি আর দেখি 5 নাম্বার রুলটা দেখি। যদি ওকার পাঁচ নাম্বার, যদি ঔকার থাকে তাহলে ঔকারের যে সূত্র, যদি ঔকার ঔকার থাকে তাহলে ঔকার ইজিক্যাল টু আমরা দিলাম স্বরেয় অথবা স্বরেয়া প্লাস ও অথবা ও ও বসবে। আচ্ছা, আমরা উদাহরণ দেখি। উদাহরণ যেমন বনৌ বনৌষধি, বনৌষধি। আরেকটা দেখি, বনৌষধ, বনৌষধ। দুইটা দিলাম কারণ এখানে ও এবং ও এর ব্যবহারটা দেখাইব। এখন বন, এখানে দেওয়া আছে ও কার থাকলে ও অথবা সরেয়া অথবা ও বসে। যেমন বনের মূল শব্দ বন, বনৌষধি মূল শব্দ বন প্লাস ও, বন ও নিচে, তাহলে প্লাস ও হবে না ও হবে, সেটা ক্লিয়ার করে দিচ্ছি আমি এখনই। বনৌষধি, এখানে ও এবং ও কোনটা ব্যবহার করবেন সে বিষয়ে একটু ক্লিয়ার ধারণা দিচ্ছি আমি। কার যদি শব্দতে যদি কোনো কার থাকে, না কার ও কার কিছু থাকে, সেক্ষেত্রে ওইটাতে ও বসবে। আর যদি কার না থাকে তাহলে ও বসবে। তাহলে এখানে এই যে রস্বীকার আছে, তাহলে এখানে ও বসবে। বন যোগ ঔষধি, বনৌষধি। আর এখানে বন যোগ, এখানে যেহেতু কার নাই, ঔষধি, বনৌষধির কোনো কার নাই, তাহলে ঔষধ, বন যোগ ঔষধ, বন যোগ ঔষধ, বনৌষধ, বনৌষধি, বন যোগ ঔষধি, বনৌষধি। এখানে একটা রুল আছে, নোট করে রাখেন। নোট, শব্দের শেষে যদি কার থাকে তাহলে ও হবে, ও বসে, না থাকলে ও বসে। তাহলে 5 নম্বর নিয়মটা আমরা ক্লিয়ার। যদি ওকার থাকে তাহলে ও অথবা স্বরেয় অথবা স্বরেয়া প্লাস ও এবং ও বসে। বনৌষধি, বন যোগ ঔষধি, বনৌষধ, বন যোগ ঔষধ। এখানে ও এবং ও এর ব্যবহার তাহলে এই নোটটা থেকে দেখে নেবেন। যদি কার থাকে তাহলে ও, যদি কার না থাকে তাহলে
সরি, যদি কার থাকে তাহলে ও, যদি কার না থাকে তাহলে ও বসবে। 6 নম্বর রুলটা দেখি। 6 নম্বর রুল, সরি, যদি দীর্ঘিকার থাকে তাহলে কি হবে? দীর্ঘিকার, দীর্ঘিকার থাকলে, দীর্ঘিকার থাকলে রস্যিকার, রস্যিকার, রস্যিকার অর্থাৎ দীর্ঘিকার ইজ ইকাল টু রস্যই, রস্যই প্লাস রস্যই অথবা দীর্ঘই বসাতে হবে, দীর্ঘই কার বসাতে হবে। যেমন যেমন পরীক্ষা, পরীক্ষা, পরীক্ষাটা বিশ্লেষণ করি, সন্ধি বিচ্ছেদ করি। পরীক্ষা, এখানে দীর্ঘিকার আছে, পরীক্ষা সন্ধি বিচ্ছেদ হবে পরি, প্রথমে হবে রস্যিকার পরি, এই যে রস্যি, দীর্ঘিকা থাকলে পরি যোগ দীর্ঘ হবে না রস্যি হবে। আমরা আগেই বলে দিয়েছিলাম যে পরীক্ষা ইস অথবা ইক্ষা যদি উচ্চারণ হয় সেক্ষেত্রে ওইখানে দীর্ঘিকার ব্যবহার হবে। ইস এবং ইক্ষা ব্যবহার করলে ইয়া হবে দীর্ঘিকার, তাহলে এখানে আমরা দীর্ঘিকার ব্যবহার করব, ইক্ষা, পরীক্ষা। ওকে, পরি যোগ ইক্ষা, পরীক্ষা। আর একটা ইস দিয়ে দেখি, ইস না, অতীব, এখানে ইর ব্যবহার। আর একটা উদাহরণ দেখি, অতীব, দীর্ঘিকার ব, অতীব, অতীব। এখন আমরা কি করব? অতি, অতি যোগ ইব, এখানে আমরা রস্যিকার ব্যবহার করব, কারণ এখানে ইব উচ্চারণ হচ্ছে, ইস ইক্ষা উচ্চারণ না হলেই রস্যিকার। অতি যোগ ইব, অতীব। তাহলে আমরা দীর্ঘিকার যদি থাকে তাহলে রস্যিকার প্লাস রস্যিকার অথবা দীর্ঘিকার বসাবো। 5 নম্বর ইয়া সমাধান, দীর্ঘিকার। এখন আমরা দেখব জফলা, জফলা থাকলে কি হয়। 7 নম্বর, যদি জফলা থাকে, জফলা, জ সরি জ অথবা জফলা যদি থাকে তাহলে রস্যিকার প্লাস স্বরেও অথবা স্বরে আ, স্বরেও স্বরে আ বসে। যেমন 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 দেখেন এখানে পর্যন্ত, পর্যন্ত, পর্যন্তকে যদি আমরা ভাঙাই তাহলে কি হবে? প্রথমে বলছি জ ফলা, আর জ ফলা পরিবর্তে রস্যিকার বসে, তাহলে পরি, পরি যোগ অন্ত, পরি যোগ অন্ত, পর্যন্ত, ব্যর্থ, ব্যর্থ, বি, জফলা উঠে গেছে, উঠে গিয়ে এখানে বয় রসি বি যোগ, বি যোগ, বি যোগ অর্থ, জফলা পরিবর্তে ইহা উঠে গেছে, আর এখানে বি যোগ অর্থ, বি যোগ অর্থ, বি যোগ অর্থ, ব্যর্থ। তাহলে জফলা অথবা জ এবং জফলা থাকলে রস্যিকার প্লাস সরসরা বসে। যেমন পর্যন্ত, পরি, পরি যোগ অন্ত, পর্যন্ত, ব্যর্থ, বি যোগ অর্থ, ব্যর্থ। এখন আমরা 7 নম্বর রুলটা দেখি, 7 সরি 8, 8 নম্বর, বফলা থাকলে রস্যুকার হয়, ব ফলা
থাকলে রস্যুকার হয়। যেমন মনন্তর, বফলা থাকলে রস্যুকার। মনন্তর, দন্ত নয় বয় মনন্তর। মনন্তর সন্ধি বিচ্ছেদ কি হবে? তাহলে আমরা বলছি ব থাকলে রস্যুকার হয়। এখানে সরে সরে আছে, সরে অথবা সরেয়া। মনন্তর, মনু রস্যুকার, বর প্রত্যয় বলতে রস্যু। মনু যোগ অন্তর, মনু যোগ অন্তর, মনন্তর। মনু যোগ অন্তর, মনন্তর। আরেকটা দেখি, তনু, তনু, তন্নি, তন্নিটা নয় বয় দীর্ঘি, তন্নি। তাহলে কি হবে? তনু, তনু যোগ রস্যি দীর্ঘিকারের জন্য দীর্ঘই, তনু যোগ দীর্ঘই, তনু। তাহলে বফলা থাকলে রস্যুকার হয় এবং প্লাস সরাসরি। মনন্তর, মনু যোগ অন্তর, মনন্তর। তন্নি, তনু যোগ দীর্ঘি, তন্নি। আর একটা দেখি, 8-9 নম্বরটা দেখি। শব্দের শুরুতে অয় উচ্চারণ, শব্দের শুরুতে অয় উচ্চারণ হলে, অয় যদি উচ্চারণ হয়, শব্দের শুরুতে অয় উচ্চারণ হলে একার বসে, অয়। তাহলে এই যে একার বসে। আমরা উদাহরণ দেখি, যেমন নয়ন, অয়, নয়ন। তাহলে তাহলে কি বলছিলাম? একার, নে যোগ একার প্লাস সরাসরি আছে, সরাসরি প্রায় সবগুলোতেই আছে। নে শেষগুলোতে হয়, এগুলো মনে রাখেন। নে যোগ, এগুলো আপনার এমনিতেই মনে আসছে, আমারও তো মনে আসছে। নে যোগ অয়ন, নয়ন, নে যোগ অয়ন, নয়ন, নে যোগ অয়ন, নয়ন। আবার একই রুল, একই জিনিস, শব্দের শুরুতে যদি, মানে এখানে আছে অয় আর এটা হবে আয়, যদি আয় উচ্চারণ হয় তাহলে ওইকার হবে। যদি আয় উচ্চারণ হয় তাহলে ওইকার, এই যে ওইকার হবে। সরয় ও সরেয়া। যেমন গায়ক, গায়ক, আয়, গায়ক, গায়ক যদি আমরা ভাঙাই তাহলে গায়ক, গই যোগ অক, গায়ে থাকলে উনস্থ থাকলেও ওইকার, গই যোগ অক, গই যোগ অক, গায়ক। 10 নম্বর এরকম রুলগুলো মনে রাখবেন। 11 নম্বর, শব্দের শুরুতে অপ থাকলে, শব্দের শুরুতে অব, এখানে ছিল অয় এবং আয়, আর এটা হলো অব। যদি অব থাকে তাহলে ঔকার বসে। যেমন শব্দের শুরুতে যদি অব থাকে তাহলে ঔকার বসে। যেমন লবণ, মধ্যাহ্ন ন, লব, এখানে কিন্তু অব উচ্চারণ হচ্ছে, লব। তাহলে ঔকার বসাবো, লো যোগ অব, বন, লো
যোগ বন লবণ, লো লোভ যোগ বন, লব ল লো যোগ লোভ না লোভ, লোভ যোগ ওয়ান হবে, ওয়ান, ওই যে আমরা এখানে ওয়ান দিই নেই, অ অথবা স্বরে বসে, লোভ যোগ ওয়ান লবণ। 12 নম্বরে দেখি, 12 নম্বরটা যদি আব শব্দের সাথে যদি আব আব উচ্চারণ হয়, এটা অব উচ্চারণ হলে ওকার, যদি আব আব উচ্চারণ হয় তাহলে বসবে ও, এটা ওকার, এটা ওকার, ওকার বসবে। যেমন নাবিক, নাবিক, আচ্ছা নাবিক যদি ভাঙাই তাহলে কি, নৌ যোগ, এখানে কিন্তু নাবিক, না নাবিক, এখানে কি বলছি, আব, যদি আব উচ্চারণ হয়, নাব নাব নাব, তাহলে আব উচ্চারণ হচ্ছে নাব যোগ নো যোগ ইক, নো যোগ ইক, ওকে, নো যোগ ইক, নাবিক। তারপর আর একটা আছে ভৌমিক, ভাবুক, ভাব ভাব আব উচ্চারণ হয়, তাহলে ভৌ যোগ ভৌ যোগ ভাবুক উক, ভাবুক। তো আমাদের এখন স্বরসন্ধিটা শেষ শেষ হয়েছে, আর নাই। এখন ব্যঞ্জন শব্দী, ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে কয়েকটা প্রশ্ন আপনাদের দেখাই দিই। ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি কয়েকটা রুল আছে, দেখে নেন। ব্যঞ্জন ধ্বনি, এটা হলো ব্যঞ্জন ধ্বনি, এতক্ষণ শিখলাম আমরা স্বর ধ্বনি, এখন ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধি শব্দের মাঝে মাঝের বর্গে ওয়াই বর্ণ থাকলে, শব্দের মাঝে বর্গের, 1 নম্বর সূত্রটা দেখি, শব্দের মাঝে বর্ণের বর্ণের তৃতীয় বর্ণ থাকলে প্রথম বর্ণ বসে। যেমন আমরা দেখি বাঘযন্ত্র, বাঘ যন্ত্র ইজিক্যাল টু, আমরা যদি গ কিন্তু শব্দের ক খ গ তৃতীয় বর্ণ, অতএব শব্দের তৃতীয় বর্ণ থাকলে শব্দের প্রথম বর্ণ বসাতে হয়। তাহলে বাঘ, ক হচ্ছে প্রথম বর্ণ, বাঘ, এটা হর্ষ চিহ্ন দিতে হবে, বাঘ যোগ যন্ত্র, বাঘযন্ত্র, বাঘ যোগ যন্ত্র, নিযন্ত্র, বাঘ যোগ যন্ত্র, বাঘযন্ত্র। আর একটা দেখি নিযন্ত্র, নিযন্ত্র শব্দ জ তৃতীয় বর্ণ, চ ছ জ তৃতীয় বর্ণ, তাহলে প্রথম বর্ণ চ, নিজ যোগ অন্ত, নিজ যোগ অন্ত, নিজ, সরি এখানে জ আছে, চ, নিজ যোগ অন্ত, নিযন্ত, নিজ যোগ অন্ত, নিযন্ত। দিগ্বিজয়, এটা যদি দিক গ নাম্বার, 3 নম্বর বর্ণ, তাহলে 1 নম্বর বর্ণ বসাতে হবে,
দিক, এটা কিন্তু অনেক সহজ। দিক যোগ বিজয়, দিগ্বিজয়। 1 নম্বর হলো এই কয়টাই। শব্দের মাঝের বর্ণের যদি শব্দের মাঝে বর্ণের তৃতীয় বর্ণ থাকলে, শব্দের মাঝে তৃতীয় বর্ণ থাকলে প্রথম বর্ণ, এক কথা শেষ। তৃতীয় বর্ণ ক খ গ থাকলে ক বসবে। আবার এখানে চ ছ জ ঝ আছে, জ বর্গীয় জ থাকলে চ বসবে। চ প্রথম বর্ণ, জ তৃতীয় বর্ণ। এভাবেই সবগুলোই করতে হবে, আমাদের বর্ণগুলো মুখস্থ রাখতে হবে। বর্ণের মাঝে নাসিক্য ধ্বনি বা অনুস্বার থাকলে, দ্বিতীয় নম্বর, বর্ণের মাঝে নাসিক্য ধ্বনি, দন্তেশ্ব তালবস্য মূর্ধন্য নাসিক্য ধ্বনি বা অনুস্বার থাকলে ম লিখতে ম হয়, ঠিক আছে। যেমন সন্ধি, এখানে দন্ত ন হচ্ছে নাসিক্য ধ্বনি, সেজন্য আমরা এখানে সন্ধি। তাহলে দন্ত ন থাকলে নাসিক্য ধ্বনি থাকলে ম, একটা হর্ষ চিহ্ন প্লাস সন সম যোগ ধি, সমধি। কিন নয় থাকলে কিম হর্ষ যোগ নয়, এখানে চেঞ্জ বেশি হয় না, কিম যোগ নয়, কিন নয়। সংখ্যা অনুস্বার আছে, এই যে অনুস্বার সংখ্যা থাকলে সম হর্ষ যোগ খা, সংখ্যা। তাহলে বর্ণের মাঝে নাসিক্য বা অনুস্বার থাকলে ম হবে সে। সন্ধি সমযোগ ধি, কিন্নয় কিমযোগ নয়, সংখ্যা সমযোগ খা, সংখ্যা। 3 নম্বর রুলটা একটু দেখি, এটা একটু ব্যতিক্রম আছে। 3 নম্বর ব্যতিক্রম একটু দেখেন, মনোযোগ দিন। শব্দের মাঝে যদি দ ধ থাকে, শব্দের মাঝে যদি দ ব থাকে, দ ব থাকে, তাহলে দ ব থাকলে এখানে ত অথবা খণ্ডান্তর অথবা দ, ত আর খ এটা অথবা দ প্লাস হ বসে। যেমন উদ্ধার, এখানে রস্য উ ত দিলে হয়, কিন্তু যেহেতু সন্ধির কাজ ভাষাকে মাধুর্য বাড়ানো, সৌন্দর্য বাড়ানো, সেক্ষেত্রে অনুস্বারটা দিয়ে খণ্ডান্তরটা দিলে ভালো লাগে। উদ যোগ হার, হ আকার হ, এখানে হার হবে, উদ্ধার। আরেকটা আছে পদ্ধতি, তাহলে এখানে পথ যোগ হতি, পদ্ধতি। আরেকটা দেখি 4 নম্বর হচ্ছে চ ইয় সবসময় নাবোধক হয়। চ ইয় জ ইয়, জয় যুক্ত থাকবে, কিন্তু এটা সহজভাবে বোঝাচ্ছি আমি।
চ ইয় থাকলে চ দন্তের ন হয়, বর্গী জ দন্তের ন, মানে ইয় থাকলে না বোধক বোঝায়। যেমন যাস না, যেমন একটা যাস না, একটা উদাহরণ দিই। যেমন জাজ যাস না, সংক্ষিপ্ত যাচ যোগ না, যাচ যোগ না, যাচ না দন্তের ন, মানে মধ্যাহ্ন না, জয় জয় থাকলে না বোঝায়। আরেকটা দেখাই, রাং কি উময়, এই যে রাঙ্গি, রাগি, রাব যোগ রা, রা যোগ নি, পাঁচ নাম্বারটা দেখাই। তাহলে এগুলো দেখেন, দ দ থাকলে তো অথ প্লাস হ বসে, দ ধ থাকলে উদ্ধার, উদ্যোগ হার, পদ্ধতি পদযোগ হতি, পদ্ধতি চর্চা, ইয় থাকলে না বোধক বোঝাবে আর কি। বিসর্গ সন্ধিটা এই ব্যঞ্জন ধ্বনিটি সহজ, স্বরের ধ্বনি চাইতে। 5 নম্বর, যদি চ জয় থাকে অথবা চয় জয় থাকে, তাহলে ত অথবা দ বসে, প্লাস বাকি যা থাকে ওটা বসবে। আবার যদি জয় জয় থাকে অথবা জয় ঝয় থাকে, তাহলেও ত অথবা দ বসে, প্লাস বাকি অংশ বসবো। এখন একটা উদাহরণ, যেমন এই উদাহরণটা অনেক গুরুত্বপূর্ণ, এটা অনেক পরীক্ষায় আসছে, আপনারা দেখে নেন। কুজো টিকা, কুজো কুজা টিকা, এটা সন্ধি বিচ্ছেদ হবে। ত চ ছ জ ঝ জয় ছয় থাকলে ত দ বসে, কুত ত আর খন্ডার তার দুটা সেম জিনিস, ত বসালে ভাষা মাধুর্য হারায়, সেজন্য এটা দেওয়া যাবে না। কুত যোগ ঝাটিকা, কুত যোগ ঝাটিকা, এগুলো দেখেন চ ঝ থাকলে তো, চ ছ থাকলে ত দ, চ জ ত থ, মনে রাখেন। আর দুটো উদাহরণ দেখেন, পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না, পুরোটা দেখেন ভিডিওটা। 6 নম্বর, যদি মধ্যাহ্ন স্বর বর্ণের সাথে ট অথবা ঠ থাকে, তাহলে এই টর জন্য ত আর এই ঠর জন্য থ বসাতে হবে। যদি বর্ণের সাথে ট ঠ থাকে, দন্তের স্বর সাথে ট ঠ যদি থাকে, তাহলে সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে টর জায়গায় ত আর ঠর জায়গায় থ বসাতে হবে। যেমন বৃষ্টি, বৃষ্টি সন্ধি বিচ্ছেদ হবে কি, বৃষ যোগ, এখানে আছে ট, এখানে তি বসবে, বৃষ্টি। আবার আরেকটা উদাহরণ, ষষ্ঠ, ষষ্ঠ ষষ্ঠ যোগ, এখানে ঠ আছে, এখানে তাহলে ত বসবে, থ বসবে, ষষ্ঠ।
7 নম্বর, এটাই লাস্ট দেখে নেন। বর্গের প্রথম অথবা দ্বিতীয় বর্ণ যদি বসে, প্রথম অথবা দ্বিতীয় বর্ণ বসলে দ অথবা ধ হয়। প্রথম বর্ণ ক এবং খ যদি ক খ, গ ঘ, ম চ ছ, জ ঝ ই ট ঠ, ট ঠ প্রথম এবং দ্বিতীয় বর্ণ এগুলো যদি বসে তাহলে দ এবং ধ বসে। যেমন তৎসম, ত প্রথম বর্ণ, দ্বিতীয় বর্ণ, এটা যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি বলছি, দ অথবা ধ বসে। ত তদ, তদ হর্ষের চিহ্ন প্লাস সম, তৎসম। খুদ পিপাসা, খুদ পিপাসা, খুদ পিপাসা, খুদ পিপাসা, এখানে ধ বসবে, খুদ যোগ পিপাসা, খুদ যোগ পিপাসা। এইটুকাই হলো বিসর্গ ব্যঞ্জন বর্ণের নিয়ম। এই 7টা নিয়ম মুখস্থ করতে পারলে বা আয়ত্ত করতে পারলে আপনারা অনেকগুলোতেই অ্যান্সার করতে পারবেন এই নিয়মগুলোর উপরেই। আর বিসর্গ সন্ধির 3টা নিয়ম মনে রাখলেই চলবে। বিসর্গ সন্ধি দেখেন, বিসর্গ সন্ধিকে 3 ভাগে মনে রাখবেন। বজাত, সজাত, অজাত, এই 3টা ভাগে মনে রাখলেই হবে। বজাত থাকলে বিসর্গ বসে, সজাত থাকলে বিসর্গ বসে, অজাত থাকলেও বিসর্গ বসে। যেমন এখন 2-একটা উদাহরণ দিই। যেমন মনোরম, এখানে বজাত, সজাত, অজাত। মনোরম যদি থাকে তাহলে মনো বিসর্গ যোগ রম, মনোরম। তিরোধান, এটা খুবই সহজ, শুধু এখানে হবে না, তিরো যোগ ধান, তিরোধান। আর অজাত থেকে তপবন, তপ যোগ বন, তপবন। আশা করি ভিডিওটা আপনাদের একটু হলেও উপকার আসবে। তো যারা এত কষ্ট করে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই ধন্যবাদ। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, তবে কষ্ট করে ভিডিওটা দেখলে ভিডিওতে অনেকটাই লাভ পাবেন। আমিও নিজেও লাভ করার জন্য এই ভিডিওটা বানালাম। ধন্যবাদ সবাইকে।